কি বন্ধুরা, দেখি জিভে জল চলে আসছে তো। হ্যাঁ, এরকম টেস্টি রেসিপি কিন্তু আপনারা বাড়িতেও বানাতে পারেন। তো সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আপনাদের জন্য চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা ঠিক এইভাবে বানাতে গেলে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং যে বড় বড় লেগ পিসগুলো ছিল সেগুলোর গাগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ফেটিয়ে রাখা টক দই। এরপর কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। একবার মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। আবারও একবার চিকেনটা খুব ভালো করে মেখে নেব এবং এইভাবে মাখিয়ে নিয়ে চিকেনটা রেখে দেব 1 ঘন্টার মতো। এবার আমি বেটে নেব আমন্ড, কাজু বাদাম, কিশমিশ। আমন্ডগুলো আগে থেকে জলে ভিজিয়ে খোলা ছাড়িয়ে নিতে হবে এবং কাজু বাদামটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। একটু আগে থেকে জলে ভিজিয়ে রাখলে পেস্টটা খুব ভালো হয়। বেটে নেওয়ার আগে আমি এর মধ্যে পরিমাণ মতো দুধ অ্যাড করব। তারপর বেটে নেব রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, মৌরি। সব কিছু শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে ভাজা মশলা। ভাজা মশলার সাথে বানিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স এবং নিয়ে নিয়েছি কাসুরি মেথি। এরপর দিয়ে দেব কড়াইতে সাদা তেল। এর মধ্যে কিন্তু 1 চামচ ঘিও দিতে হবে। এর কারণটা কিন্তু আপনাদের ভিডিওর শেষে বলবো। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের সেই পেস্টটা। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। তারপর লো ফ্লেমে রেখে আমি মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু চিকেনটা 50% মতো কষে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা। ভাজা মশলাটা একটু বেশি পরিমাণেরই দেব। সব শেষে দিয়ে দেব চিলি ফ্লেক্স। তারপর আবার খুব ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে।
এবার দিয়ে দেব আমন্ড, কাজু এবং কিশমিশের পেস্টটা। এখানে কিন্তু একদমই জল ব্যবহার করা চলবে না। আর একটু দুধ দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেব। এই রান্নায় জল ব্যবহার করবেন না, বারবারই বলছি, দুধই দেবেন। চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে। হাই ফ্লেমে দিলে এই রান্নাটা তলাতে ধরে যাবে। এবার ওপর থেকে কিছুটা ভাজা মশলা এবং কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট 2 পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি চিকেন মহারানি। রেসিপির নাম মহারানি বলে তেলের সাথে ঘি ব্যবহার করেছিলাম। দেখুন বন্ধুরা, মহারানি দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ টেস্টি। কিন্তু দেখে তো আর টেস্ট বোঝা যাবে না, তাই আপনাদের বাড়িতে বানাতে হবে। এই রেসিপিটা আপনারা যে কোনো খাবারের সাথেই খেতে পারেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।